আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই ও বোনেরা যারা ২০২৫ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন, তাদের রেজাল্ট কিন্তু আজকে প্রকাশিত হতে যাচ্ছে। অর্থাৎ ১৬ অক্টোবর ২০২৫ সাল ১৬ই অক্টোবরেই কিন্তু প্রকাশিত হতে যাচ্ছে। যদিও সেটা ১২ ঘটিকায় প্রকাশ করার কথা, কিন্তু সেটা কিন্তু তার আগেই কিন্তু তারা ওয়েবসাইটে দিয়ে দেয়। তো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি সবার আগেই দেখতে পারবেন। কিভাবে আপনি রেজাল্টটা দেখবেন? চলুন দেখা যাক, শুরু করা যাক। কিভাবে আপনি আপনার মোবাইল অথবা ল্যাপটপ, পিসি, কম্পিউটার দ্বারা যেকোনো ডিভাইস দ্বারা কিন্তু আপনি দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো তার আগে আমি বলে নিই, যদি আপনি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলারগুলো আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। পাশাপাশি কিন্তু এডুকেশনাল বিষয়ে কিন্তু আমরা এই চ্যানেলে আপলোড করে দেই। তো আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো ভালো বিষয়গুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। তো আমরা প্রথমে একটা ট্যাব নেব, অথবা আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ক্রোম ব্রাউজার অথবা গুগলে আসবেন। আসার পরে লিখবেন রেজাল্ট বিডি, RESULT, রেজাল্ট লিখবেন, তারপর লিখবেন জাস্ট বিডি। জাস্ট এই অংশটুকু লিখবেন আপনি, রেজাল্ট বিডি। এই অংশটুকু লেখার পর আপনি এখান থেকে ইন্টার প্রেস করে সার্চ করে দিবেন। রেজাল্ট বিডি লিখবেন। আমি একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই, জাস্ট এই অংশটুকু লিখবেন, রেজাল্ট বিডি। ঠিক আছে? এইটুকু লেখার পরে আপনারা প্রথম যে ওয়েবসাইট আছে, এই প্রথম ওয়েবসাইটের উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? এই ওয়েবসাইটে আপনারা ভালো করে দেখে নেন, এই যে এডুকেশন বোর্ড রেজাল্ট, এই ওয়েবসাইটে মোটামুটি অনেকটা ফাস্ট অন্য ওয়েবসাইটের থেকে, কারণ এটা হচ্ছে সরকারি ওয়েবসাইট। তো আপনি এখান থেকে কি করবেন, জাস্ট রেজাল্ট বিডিতে ক্লিক করবেন, দেন ওয়েবসাইটে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার আসবে। অলরেডি কিন্তু এটাতে স্লো হয়ে যাচ্ছে, যার কারণ আপনার রেজাল্টটা কিন্তু পাবলিশ করে দেওয়া মাত্রই এই এই যে ওয়েবসাইট আছে এটাতে কিন্তু অসংখ্য মানুষ প্রবেশ করবে। তো আমরা অন্য একটা ট্যাব নিয়ে দেখি, চেষ্টা করি যে তাড়াতাড়ি আসে কিনা। হ্যাঁ, চলে আসছে কিন্তু। দেখেন, এটা কিন্তু আপনার লেটেস্ট, যেহেতু সেই কারণে কিন্তু অলরেডি এইচএসসি আলিম এখানে সিলেক্টেড করাই আছে। একটু আগে কিন্তু অন্য একটা প্রসেসের মাধ্যমে ছিল। অর্থাৎ এখানে আপনার হচ্ছে সিলেক্ট করা হয়তো, কিন্তু এখন কিন্তু অটোমেটিক্যালি সিলেক্টেড করেই দিয়ে দিছে। তার মানে আর হচ্ছে ১০-২০ মিনিটের মধ্যে, অর্থাৎ ১০টা ২ বাজে এখন, ১০-২০ মিনিট, ১০ থেকে ২০ মিনিটের মধ্যে কিন্তু রেজাল্টটা তারা সাবমিট করে দিবে। কিভাবে দেখবেন? জাস্ট এখান থেকে যারা জেনারেল, যারা আলিম তারা এটাই থাকবে। আর যারা বিএম শাখা তাদের পদ্ধতিটা আলাদা আরকি। তো এখান থেকে আপনার এইচএসসিটা সিলেক্টেড করাই থাকে। তারপর এখান থেকে ২০২৫টাও সিলেক্ট করাই থাকে। দেন বোর্ড যেটা আছে, আপনার বোর্ডটা সিলেক্ট করে দিবেন। আপনার এখান থেকে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, দিনাজপুর, যশোর, রাজশাহী, সিলেট, মাদ্রাসা, টেকনিক্যাল। যার যেটা সেটা আপনি সিলেক্টেড করাই থাকবে। আপনি টেকনিক্যাল হলে টেকনিক্যাল দিবেন, মাদ্রাসা বোর্ড হলে মাদ্রাসা দিবেন। এছাড়া যাদের জেনারেল তারা যেকোনো বোর্ড হলে, যার যে বোর্ড সেই বোর্ডটা এডমিট কার্ডে দেওয়া আছে, বা আপনার বোর্ড তো আপনি জানেন, সেই বোর্ডের উপরে আপনি একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার যে রোল নাম্বার, সেই রোল নাম্বারটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এডমিট কার্ডের মধ্যে দেখবেন উপরে রোল নাম্বার আছে। সো সেই রোল নাম্বারটা আপনি দিবেন। এরপরে রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে, রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি টিকমার্ক দিবেন। দেওয়ার পরে এখানে আপনি একটা টিকমার্ক দিবেন যে আই এম নট রোবট, দেন এটা আপনি দেওয়ার পরে সাবমিট দিবেন। যেহেতু আমার এটা ভুল একটা রোল নাম্বার, যা ভুল একটা রেজিস্ট্রেশন নাম্বার, শুধু পদ্ধতিটা আপনাদেরকে দেখে দিলাম। জাস্ট আপনি রেজাল্ট বিডি লিখলেই কিন্তু আপনার এই ওয়েবসাইটটা আপনি পেয়ে যাবেন। রেজাল্ট বিডি, এইটুকু আপনি মনে রাখবেন। দেন আসার পরে আপনি এখান থেকে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিলে আপনার রেজাল্ট আপনি সুন্দরভাবে দেখতে পারবেন। এখানে দেখলে আপনার এরকম গ্রেড পদ্ধতি, কোড, তারপরে সাবজেক্ট, তারপরে গ্রেড সুন্দরভাবে দেখতে পারবেন, কত পয়েন্ট পাইছেন, এ টু জেড কিন্তু আপনি এই জায়গায় থেকে দেখতে পারবেন। সো আশা করি ভিডিওটা সম্পর্কে ভালো লেগেছে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। কেউ যদি দেখতে না পারেন, কারো যদি সমস্যা হয়ে থাকে, কমেন্ট বক্সে আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে পারেন। আমরা আপনাদের রেজাল্টটা দেখে জানাতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।